আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল কাহাফ থেকে সূরাতুল কাহাফের 17তম আয়াতের পরবর্তী থেকে দেখব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা পড়ছিলাম ওয়ালিয়াম মুরশিদা এবং আইন অক্ষর ওয়াকফের রুকু পর্যন্ত আমরা থেমেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী থেকে দেখব ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই পর্বটি আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحسبهم أيقاظا আমার সাথে সাথে মাস্ক করবেন। أيقاظا আবার أيقاظا وهم রুকুদ বলেন রুকুদ। এখন এখান থেকে পড়েন আমার সাথে সাথে বলেন ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়াহুম রুকুদ। এবার দম ফেলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইয়ের উপর তাসদিদ আছে। আমরা ওয়াই তাসদিদটা ধরবো না, কারণ আমরা এখানে যে দম ছেড়ে দিয়েছিলাম, এখানে দম ছেড়ে দেওয়ার কারণে এখানে ওয়াই তাসদিদটা ধরার দরকার হবে না। আমরা শুধু বলবো ওয়াও জবর ওয়া। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ونقلبهم ذات اليمين وذات الشمال। তারপরে ওয়াকালবুহুম, এখানে হুম গুন্না হইতেছে মিম সাকিনের বাম পাশে, এই যে বা অক্ষর থাকার কারণে এখানে মিম সাকিন গুন্না করে পড়তে হবে। ওয়াকালবুহুম বাসিতুন, এখানে লক্ষ্য করেন এখানে যে তুং হচ্ছে অনুষ্কারের মতো উচ্চারণ হবে। এখানে তাই তয় দুই পেশ, নিচের লাইনে যা লক্ষ্য থাকার কারণে এখানে গুণনা হবে। বাসিতুং জিরাআইহি বিলওয়াসিদ বিলওয়াসিদ জিরাআইহি বিলওয়াসিদ, এভাবে দম ছেড়ে দেব। তাহলে এখান থেকে আমরা পড়ি وكلبهم باسط ذراعيه بالوصيد। তারপর লা উইথ ওয়াও তাজের উইথ লা উইথ, মাঝখানে যে দুই অক্ষর দেখাচ্ছে এখানে কিছু নেই, ধরার দরকার নেই। ওয়াও তাজের উইথ তজবত ত, লা উইথ ত, লামেন জবর লা, গলায় লাগবে লা তাজবত তা। এখন আমরা উচ্চারণটা যদি করি, উচ্চারণ হবে লাউইত তালাআতা লাউইত তালাআতা আলাইহিম লাউইত তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা 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 মিনহুম 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 ফিরা ওয়াই দুই জবর দেখাচ্ছে, নিচের লাইনে ওয়াইয়ের উপর তাসদিদ আছে। আমরা এখানে কি করব, এই রয়ের দুই জবরের মধ্যে একটা জবর আমরা বাদ দিব, এককে আমরা পড়ব র ওয়া জবর র মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা ওয়ালা মুলিতা। এই যে হামজার উপর সাকিন আছে, লাম হামজা জের লি লি ধাক্কা হবে ওয়ালা মুলিতা মিনহুম রুবা রুবা। বাই দুইটা জবর একটা হবে, এখানে দম ছেড়ে দেওয়ার জায়গাতে দুই জবর পাওয়া গেলে এক জবর বাদ দিয়ে এক আলিফকে টেনে পড়তে হবে। ওয়ালা মুলিতা মিনহুম রুবা। তারপরে ওয়াকাযালিকা বাআসনাহুম, না এক আলিফ, যা এক আলিফ, খারা জবর দুইটার জন্য এক আলিফ। তাহলে উচ্চারণ আমরা করব ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু লিয়াতাসা
بينهم وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم قال قائل منهم كم لبثتم قالوا লাবিথনা এটা ইয়াউমান। তারপরে আও, এখানে ওয়াওটা বোঝা যাইতেছে না, আমি একটু লিখে দিই। এটা ওয়াও, এটা সাকিন, এটা হলো আলিফ। তাহলে উচ্চারণটা হবে, আচ্ছা কালোই কালার করে দেই আপনাদের জন্য সুবিধা হয়, এটা আমি কালো করে দেই। এটা হবে ওয়াও, এটা হবে ওয়াও, মাশাআল্লাহ। এটা হবে আলিফ, এটা হবে সাকিন। তাহলে এখন আমরা উচ্চারণটা এখানে করব। আও বা'দ ইয়াউম ইয়াউম ইয়াউম। আমরা যদি কলু থেকে ধরি, কলু লাবিথনা ইয়াউমান আও বা'দ ইয়াউম। তারপরে কলু রব্বুকুম আ'লামু আ'লামু, এখানে আইন অক্ষর যে দেখাচ্ছে আ'লামু, যদি আমরা এখানে আ'লামু পড়ি তাহলে কিন্তু এখানে উচ্চারণটা ভুলে যাবে, আইন অক্ষরটা সঠিকভাবে আদায় হচ্ছে না। তাহলে আমরা সঠিকভাবে আদায় করার জন্য বলবো আ'লামু বিমা লাবিসতুম ফাবা'আসু। পরের পৃষ্ঠা হলো আহাদাকুম আহাদাকুম, এখানে গুণা হইতেছে মিম সাকিনের পরে বা। আহাদাকুম বিওয়ারিকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনাতি হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর أيها أزكى طعاما فليأتكم برزق منه طعاما فليأتكم برزق منه وليتلطف ওয়ালিয়াতালাত্তফ। এখানে একটা লক্ষ্য করুন, এখানে আমরা যে জিনিসটি দেখতে পাইতেছি আমাদের যে কোরআন মাজিদ দিয়ে পড়াই, এখানে একটা গোল করে একটা মার্ক করে দেওয়া আছে। এটার মূল কারণটা কি আপনাদেরকে বোঝাই দিই। প্রত্যেক কোরআন মাজিদে যদি গোল মানে এই মার্ক করা নাও থাকে তাহলে দেখবেন এই শব্দগুলোকে অনেক বড় করে লেখা থাকে। সূরাতুল কাফের ক্ষেত্রে যে শব্দটার নাম হলো ওয়ালিয়াতালাত্তফ, আমি যতটুকু জানি আমাদের উস্তাদের কাছে আমরা শুনছিলাম, তা আমাদের উস্তাদ এটাকে বলছিল যে ওয়াল ইয়াতালাত্তফ যে শব্দটি রয়েছে, এই শব্দটি পবিত্র আল কোরআনুল কারিমের মাঝের অংশ, অর্থাৎ কোরআন মাজিদের এই শব্দ থেকে এই দিকে যতগুলো অক্ষর আছে আর এই শব্দ থেকে পরে যে অক্ষর শুরু হয়ে গেছে একবারে মধ্যাংশ, অর্থাৎ এই জায়গাটাকে কোরআন মাজিদের মধ্য অংশ বলা হয়, এই জন্য এটাকে এরকম করে মার্ক করে দেওয়া হয়। তো এই জন্য আমরা এখানে বলবো ওয়ালিয়াতালাত্তফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। তারপরে ইন্নাহুম, হামজা ইয়াজের ই, নুন সাকিন আদায় হবে না, নুন সাকিনের বাম পাশে তাসদীদের কথার কারণে এখানে নুন সাকিন হবে না, হামজা ইয়াজের ই إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا ولن تفلحوا
ইদান আবাদা। তারপরে وكذلك أعثرنا عليهم أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها ফিহা বলতে হবে, জবর বামে আলিফ থাকার কারণে আলিফটা না থাকলে ফি বলতে পারতাম। লা রাইবা ফিহা, এটা দম ছেড়ে দেওয়ার জায়গায় এখানে কফ এবং জিম অক্ষর। এরপরে হলো ইদা না ইদ ইয়াতা ইয়াতানাজাউনা ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু। আবার ফাকালু বুনু, লামের পেশ একবারে বাই চলে যাবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ এই তিনটি অক্ষর কিছু নেই, তাহলে এখানে লামের এই পেশটা বাইরে যায় কলকল হবে, লাম বা পেশ লুব লুব। ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা বুনয়ানা। তারপর রব্বুহুম আ'লামু বিহিম, আবার রব্বুহুম আ'লামু বিহিম। قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا لنتخذن عليهم مسجدا। তারপরে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়ায়াকুলুনা খামসুন সাদিসুহুম কালবুহুম রজমাম বিল গায়ব কালবুহুম রজমাম বিল গায়ব। এভাবে আমরা ছেড়ে দেব। তারপরে হলো ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম, তাওয়া পেশ তো নাকে যাবে, তো ওয়া সামিনুহুম কালবুহুম। কুর রব্বি, কুল হবে না, কবের পেশ এ রক তাতে যাবে, লামের কিনের বাম পাশে তার জিতের অক্ষরটাকে এখানে ধরতে হয়, এই জন্য আমরা বলবো কুর রব্বি আ'লামু বিইদ্দাতিহিম। হিম এই মিম হবে না, হা এই তাজদুল মিমের সাথে মিলে গুণনা হবে। আমাদের এই কোরআন শরীফে বাতি চিহ্ন যেখানে গুণনা হবে সেখানে বাতি আছে, যেখানে গুণনা হবে সেখানে। বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা ক্বালিল। কুর রব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا। দম ফেলার জায়গা আমরা দম ছেড়ে দেবো, র করে এক জবর পড়বো আর এক জবর আমরা পড়বো না। ইল্লা মিরাআন যাহিরা। পরের পেজে হলো ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম
أحدا ولا تستفتي فيهم منهم أحدا আমরা আইন অক্ষর পর্যন্ত আজকে আমরা আরেক রুকু পড়লাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে পরবর্তী আয়াত দেখব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন মন থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। কোরআনের জন্য সবাইকে আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।